কৃষ্ণ ভক্তগণ, আপনাদের চরণে কোটি কোটি দণ্ডবত প্রণাম জানাচ্ছি। আজকে বলতে আমি চাইছি একাদশী নিয়ে। অনেক তাৎপর্য একাদশী নিয়ে, কেউ আগে করছেন, কেউ পরে করছেন। ইস্কনরা আগে করছেন, আমরা গৌড়ীয়রা পরে করছি। এখানে গৌড়ীয় ইস্কনের কোনো ধারা নেই, এখানে শাস্ত্র সিদ্ধান্ত। আপনারা নিশ্চয়ই দেখবেন হরিভক্তি বিলাসে, অবশ্যই গুরুত্বপূর্ণ দেখবেন 8টি যে মহা দ্বাদশী আছেন, 4টা নক্ষত্রযোগে, 4টা তিথিযোগে। এই যে দ্বাদশীটা আমরা করেছি, বিজয়া মহা দ্বাদশী, এটা আমরা মুখ গড়া কথা বলি না। আমাদের গৌড়ীয় মিশন কেন, শাস্ত্র কেন, হরিভক্তি বিলাস কেন, সেই হিসাবে এই একাদশী আমরা কবে পালন করব সেটা আমি আপনাদের কাছে বর্ণনা করছি, বা এই একাদশী কবে হবে, বা একাদশী আমরা আবার শনিবার করব না রবিবার করব না ইত্যাদি বিষয়। আমরা এই একাদশী করব 11ই আশ্বিন। 11ই আশ্বিন আমরা শনিবার একাদশী করব, অর্থাৎ 28শে সেপ্টেম্বর শনিবারে আমরা একাদশী পালন করব, ইন্দ্রিয়া একাদশী। এই ইন্দ্রিয়া একাদশীর মাহাত্ম্যটা আগে শ্রবণ করুন। ইন্দ্রিয়া একাদশীর মাহাত্ম্য শ্রবণ করুন এবং একটু তাৎপর্য আপনাদের সামনে বলার চেষ্টা করছি, আপনারা মনোযোগ সহকারে শ্রবণ করবেন। একদিন ভগবান শ্রীকৃষ্ণকে ধর্মরাজ যুধিষ্ঠির জিজ্ঞাসা করছেন, হে বাসুদেব, এই আশ্বিন মাসে কৃষ্ণপক্ষে যে একাদশী, সেই একাদশীর নাম কি এবং সেই একাদশী পালন করে কি হবে এবং একাদশী পালন করব কেন? তাতে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, এই আশ্বিন মাসের যে কৃষ্ণপক্ষের একাদশী, সেই একাদশীর নাম হবে ইন্দ্রিয়া একাদশী। এই একাদশী পালন করলে সমস্ত পাপ ক্ষয় হয়। বলুন, এইখানে একটু তাৎপর্য বলতে চাইছি যে একাদশী করলে পাপ ক্ষয় হবে, তারপরে একাদশীর পরের দিন আমরা পাপ করব। দ্বাদশী দিন থেকে আমরা সাত্বিক আহার করব না, দ্বাদশী দিন থেকে আমরা অমেদ্য মাছ মাংস ইত্যাদি খাবো, তাহলে পাপ কি হলো না? এই যে আমরা এই ভাবনা, এগুলো হচ্ছে সূক্ষ্মতর ভাবনা। আমরা এগুলো বলতে চাইছি যে একাদশী যখন করব, দশমী যেমন আমাদের, দশমীতে যেমন আমাদের সাত্বিক আহার করতে হবে, কাংসপাত্র নিষিদ্ধ, ভূমি শয়ন আছে, তেমনি একাদশীতে একাদশীর মতো বিধি আচরণ করে দ্বাদশী দিন সাত্বিক আহার করতে হবে। দ্বাদশী দিন এবারে আমরা যেটা করছি, শাস্ত্রের কথা শুনে যে আজকে একাদশী করছি, একাদশী করলে কী হবে না, পাপ ক্ষয় হবে। পাপ ক্ষয় হলে কী হবে না, পাপ ক্ষয় হলো, আবার পাপ করছি, পুনর্মূষিক ভব। এই সিদ্ধান্ত আমরা বলতে চাই না, আমরা বলতে চাইছি পাপ ক্ষয় হবে ঠিক, তবে একাদশী করলেও পাপ ক্ষয় হবে ঠিক, সঠিক সিদ্ধান্ত একাদশী করতে হবে। এরপরে এই একাদশী মাহাত্ম্য আছেন, দেখুন, মাহিষ্মতি নগরে এক রাজা ছিলেন, আর এই একাদশীতে যে মাহাত্ম্য, এই মাহাত্ম্য আমাদের সনাতন ধর্মের মানুষ মানতে চাইছে না। অত্যন্ত দুঃখের সহিত বলছি, কেন দেখুন, এই মাহিষ্মতি নগরে এক রাজা ছিলেন, ইন্দ্রসেন রাজা। তার রাজ্যে কোনোদিন কোনো আধ্যাত্মিক, আদিদৈবিক, আদিভৌতিক কোনো তাপ ছিল না। সুখ স্বচ্ছন্দে প্রজাদের তিনি পালন করতেন, ব্রাহ্মণদের সম্মান করতেন, দেবদেবীদের আরাধনা করতেন। তথাপি সেই সভাতে একদিন নারদ এসে উপস্থিত হয়ে বলছেন যে, হে মহারাজ, আপনার রাজ্যে সবাই সুখে আছেন তো? আপনি ভালো আছেন তো? রাজা বলছেন, হ্যাঁ, আমরা সবাই সুখে আছি, আমরা সবাই ভালো আছি, কিন্তু একটি সংবাদ আছে। আমি একদা জমপুরীতে গিয়েছিলাম, অর্থাৎ ধর্মরাজের পুরীতে গিয়েছিলাম। সেখানে আমি দেখলাম আপনার পিতাকে। আপনার পিতা আমাকে দেখে অত্যন্ত ব্যথিত হয়ে তিনি বলছেন যে, হে দেবর্ষি, আমার পুত্র ইন্দ্রসেন, মাহিষ্মতি নগরে আমার পুত্র ইন্দ্রসেন যে রাজা হয়েছে, তাকে আপনি বলবেন যে আমি কিন্তু ব্রতভঙ্গের প্রভাবে, ব্রতভঙ্গের জন্য, দেখুন ব্রতের কতটা গুরুত্ব আছে, ব্রতভঙ্গের প্রভাবে আমাকে এই নরক যন্ত্রণা ভোগ করতে হচ্ছে। তা আপনি আমার পুত্রকে গিয়ে বলবেন, ইন্দ্রসেনকে, তিনি যেন এই আশ্বিন মাসে কৃষ্ণপক্ষিয়া একাদশী, ইন্দ্রিয়া একাদশী করেন, তাহলে আমার এই নরক থেকে আমার উদ্ধার হবে। বলুন, এই শাস্ত্র সিদ্ধান্ত কেউ মানতে পারবেন তো? যে যদি এই ইন্দ্রিয়া একাদশী করেন তার পিতৃপুরুষগণ উদ্ধার হবে, পারবেন তো কেউ মানতে? কে পারবেন? ব্রাহ্মণ না বৈষ্ণব না কে পারবেন? কেউ মানতে পারবে না সনাতন ধর্মের মানুষ। আমরা যারা একাদশী করছি, আমরা যারা একটু বলতে পারছি, আমরা বলছি, মানুষ শুনছেন, শোনার পরে কি করছেন, তা সেই পুনর্মূষিক ভব। তাই এই একাদশী পালন করুন, যথা বিধিমতো পালন করুন,
ভগবানের সেবা করুন, নাম কীর্তন করুন, রাত্রে জাগরণ থাকুন, গীতা ভাগবত পাঠ করুন, ব্রাহ্মণকে দান করুন, বৈষ্ণবকে শ্রদ্ধা দান করুন। তাতে কি হবে না আপনার পিতৃপুরুষ উদ্ধার হবে। সেই একাদশীতে রাজা এই শ্রাবণ মাসের পক্ষে যে কৃষ্ণপক্ষে যে একাদশী ইন্দ্র একাদশী রাজা ইন্দ্রসেন যথাবিধি মতো পালন করলেন। করার পরে তার পিতা এই নরক থেকে উদ্ধার হলেন। তিনি স্বচ্ছন্দে রাজ্য পালন করতে চাইছেন বা পালন করলেন। তাহলে এই একাদশীতে একাদশী করলে তার পিতৃপুরুষগণ উদ্ধার হয়, একাদশী করলে সমস্ত পাপ ক্ষয় হয়। দেখুন, যারা একাদশী করেন, যারা করেন না, বা যারা দর্শন শাস্ত্র পড়েন, কেউ পড়েন না, এবারে বলছি জ্ঞান উপলব্ধি করতে হয়, নিজেকে জানতে হয় দু প্রকার পদ্ধতিতে। কেউ তার আত্ম উপলব্ধির দ্বারায় দার্শনিক শাস্ত্র অধ্যয়ন করে দার্শনিক জ্ঞানের দ্বারায় কেউ আত্ম উপলব্ধি করেন বা নিজেকে জানতে চান। আবার কেউ দেখুন, কেউ কি করেন না ভক্তির দ্বারায় নিজেকে জানতে চান, ভক্তির দ্বারায় নিজেকে জেনে আত্ম উপলব্ধি করতে চান। এই দুটো অনেক তফাৎ আছে, আকাশ পাতাল তফাৎ। কেন? দেখুন, কেউ যদি তার জ্ঞান লব্ধর দ্বারা, জ্ঞানের দ্বারায়, দার্শনিক জ্ঞানের দ্বারায় যদি তিনি নিজেকে জানতে চান, এই জানাটা ভগবত প্রাপ্তি হওয়া অত্যন্ত কঠিনকর। আর যদি কেউ ভক্তি যোগের দ্বারায় তার নিজেকে জানতে চান, সম্পূর্ণরূপে কৃষ্ণ ভাবনাময় জীবনযাপন করে লব্ধ করা মানে নিজেকে জানা অত্যন্ত সহজ হয়ে যায় ভগবত প্রাপ্তির জন্য। একাদশী অনেকে অনেক কিছু বলবেন, অনেক সম্প্রদায় অনেক কিছু বলবেন। আপনারা যদি কিছু পয়সা, যারা এভাবে ডিবেটে আসছেন, তারা কিছু পয়সা খরচা করে আপনারা হরি ভক্তি বিলাস গ্রন্থখানি আপাতত কিনবেন মায়াপুর থেকে, কিনে দেখবেন 8টা দ্বাদশী আছে কি আছে না। 4টে নক্ষত্র যোগে, 4টে তিথি যোগে। যেই একাদশীটা আমরা আগের, যেটা আমাদের গণ্ডগোল হয়েছিল, সেটা আমরা পালন করেছি। হ্যাঁ, বিজয়া মহাদাসজি পালন করেছি, ইস্কন করেছেন, তার আগের দিন করেছেন। এবারে সাধারণ মানুষ বিভ্রান্ত। আমি আপনাদের কাছে বলছি, আমি গৌড় মিশনও নয়, আমি ইস্কনও নয়, আমি সাধারণ মানুষ হিসাবে বলছি, আপনারা হরি ভক্তি বিলাস গ্রন্থ কিনে পাঠ করবেন। এই 8টা দ্বাদশী আছে কি না আছে দেখবেন, এবং 8টি দ্বাদশী যখন উপস্থিত হবেন, 4টে তিথি যোগে, 4টে নক্ষত্র যোগে যখনই উপস্থিত হবেন, তখন একাদশীকে বর্জন করতে বলেছেন কি বলেন না, আপনারা কিনে পড়বেন। এমন কিছু পয়সা নষ্ট হবে না। আপনারা যারা অত্যন্ত চিন্তা করছেন, যারা ইস্কনের ভক্ত চিন্তা করছেন যে আমরা ঠিক করছি, আমাদের গৌড়ী মিশনের ভক্ত বলছেন না আমরা ঠিক বলছি, কেউ ঠিক বলে না। বলেছেন হরিভক্তি বিলাসে সনাতন গোস্বামীগণ, তারা কি বলছেন আপনারা অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসাবে আমি আপনাদের বলছি, আপনারা দেখে নেবেন। তবে এইভাবেই আমি ভিডিও বাড়াতে চাচ্ছি না, আপনাদের শ্রীচরণে কোটি কোটি দণ্ডবোধ বলছি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।